الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। আজ জিলহজ মাসের 2 তারিখ। আগামী বৃহস্পতিবার, এই আগামী বৃহস্পতিবার হচ্ছে আরাফার দিন তথা হজের দিন। এই দিন হাজিরা সবাই আরাফার ময়দানে উপস্থিত হবে। শুক্রবারের দিন আরাফার ময়দান সহ আরাফার ময়দানের আশেপাশে তথা আরব বিশ্বের ভিতরে কুরবানির দিন অনুষ্ঠিত হবে। আর আমাদের কুরবানি হবে আগামী শনিবার। কুরবানি সম্পর্কে আলোচনা চলতেছিল। কুরবানি শুরু হয়েছে, আগেই বলা হয়েছিল কুরবানি শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের যুগ থেকেই। আদম আলাইহিস সালামের সময়ের থেকেই কুরবানি শুরু হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এই কুরবানির যে পশু জবাই করে কুরবানি দেওয়া, এইটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে এইটা প্রতিষ্ঠিত হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে কুরবানি,
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের সম্পদকে কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের স্ত্রী সন্তান সবাইকে কুরবানি করেছেন। এই জন্য মূলত এই কুরবানি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করেছিল, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, এই যে আমরা কুরবানি করি এইটা কি? তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। আমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা। পিতা আমাদেরকে শিখায় গিয়েছেন, পিতা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যেইভাবে সেইভাবেই আমাদের কাজ করতে হবে। পিতা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে আমি নিজেই আল্লাহর জন্য, আমার সম্পদ আল্লাহর জন্য, আমার স্ত্রী সন্তানাদি সমস্ত কিছুই আল্লাহর জন্য। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ এবং আমার কুরবানি, এমনকি আমার সমস্ত কিছু, বলতে বলতে ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং মরণ সমস্ত কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহর জন্য যিনি হচ্ছেন রব্বুল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক। অর্থাৎ যেই জীবনটা দিয়েছেন আল্লাহ, ধন সম্পদ দিয়েছেন আল্লাহ, সন্তানাদি সব কিছুই দিয়েছেন আল্লাহ। সুতরাং এই সবগুলোই আল্লাহর জন্য। আল্লাহ যখন যেইটা চাবেন তখন সেইটাকে দিয়ে দেওয়ার নাম হচ্ছে কুরবানি। গতদিন আলোচনা হয়েছিল যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনকে কিভাবে দিয়ে দিলেন। নমরুদের আগুনের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনকে কিভাবে দিয়ে দিলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিমের এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ মারতে পারে নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বাহির হয়ে আসছেন। বাহির হয়ে আসার পরে এই নমরুদের ষড়যন্ত্র থেমে থাকে নাই। নমরুদ যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পারে নাই, মারার চেষ্টা করেছে। নমরুদ একা নয়, সমগ্র দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করেছে ইব্রাহিমকে মারার জন্য, কিন্তু মারতে পারে নাই। তো এখন কি করবে? তার কাছে একমাত্র পথ ছিল যে ইব্রাহিমকে দেশ থেকে বের করে দেওয়া। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে দেশ থেকে বের করে দিতে সে চেষ্টা শুরু করে দিল, এমনকি সে দেশ থেকে বের করেই দিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চলে যাব। এই জনপদে, এই এলাকায়, এই স্থানে আমার থাকা আর সম্ভব হবে না, সুতরাং আমি আমার জনপদেই চলে যাব। তো দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইবার নিজের জন্মভূমি, নিজের বাপ দাদার সেই দেশ, বাপ দাদার ভিটা ত্যাগ করে এখন হিজরত করতে হচ্ছে, হিজরত করে চলে যেতে হচ্ছে। হিজরত এইটা জীবনের একটা বড় একটা দিক। হিজরত যেইখানে আল্লাহর কথা পালন করা যাবে না, আল্লাহকে মানা যাবে না, আল্লাহকে মানতে বাধাগ্রস্ত হয়, আল্লাহকে মানতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, এই জায়গায় অবস্থান করা কখনো যাবে না। এই জন্যই হচ্ছে হিজরত। অধিকাংশ নবীগণ হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন নিজের জনপদ, নিজের সেই বাপের বাড়ি, নিজের বাপদাদার ভিটা, এইটাকে ত্যাগ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন। এই নিজের দেশকে ত্যাগ করা যে কত বড় কঠিন, যারা এরকম করেছে তারা বোঝে। নিজের সমস্ত কিছুকে রেখে, মা বাপ বাড়ি ঘর সমস্ত কিছু রেখে
এই জনপদকে ত্যাগ করে চলে যাওয়া এটা অত্যন্ত কঠিন, বড় কঠিন কাজ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করলেন হিজরত। ইরাকের থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করা শুরু করলেন, চলতে থাকলেন পশ্চিম দিকে। উনি চলতে 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 ফিলিস্তিন এসে পৌঁছালেন। ফিলিস্তিনে কিছুদিন অবস্থান করার পরে, এর আগে বিভিন্ন জায়গায় উনি অবস্থান করেছেন, বিভিন্ন ঘটনা পথিমধ্যে সংঘটিত হয়েছে। এরপরে উনি ফিলিস্তিনে আসেন। ফিলিস্তিনে আসার পরে এরপরে যে আবার উনি চলা শুরু করলেন। চলতে চলতে উনি চলে গেলেন মিশরে। মিশরে যে ওইখানে কিছুদিন থাকার পরে মিশর থেকে আবার চলে আসলেন। মিশরে এক ঘটনা ঘটল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাদিয়া স্বরূপ পেয়ে গেলেন মিশরের রাজকুমারী, মিশরের রাজকন্যা। এই মিশরের রাজকন্যাকে উনার স্ত্রী হাজার আলাইহিস সালাম এর জন্য হাদিয়া স্বরূপ মিশরের সেই বাদশাহ দিয়েছিল। এই হাজার আলাইহিস সালামকে নিয়ে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন ফিলিস্তিন। উনি ফিলিস্তিনের আল খলিল শহরে উনি বসবাস করতেছিলেন। যখন উনি এই খলিল শহরে বসবাস করতেছিলেন, সঙ্গে ছিল ইরাকের থেকে যখন উনি সফর শুরু করেছিলেন, নিজের বাসভূমি থেকে সফর শুরু করেছিলেন, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিল তার ভাতিজা লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামকে উনি যাওয়ার পথে সাদুম এলাকায় রেখে উনি চলে গিয়েছিলেন। হজরত লূত আলাইহিস সালাম ওই সাদুম এলাকায় অবস্থান করতেন, সাদুম এলাকায় ছিলেন। ওইখান থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতে থাকেন, আর হজরত লূত আলাইহিস সালাম সাদুম এলাকায় বসবাস শুরু করেছিলেন। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিলিস্তিনে বসবাস যখন করতেছিলেন, তখন ওনার বয়স অনেক হয়ে গিয়েছে, ওনার বয়স 80 ছাড়িয়ে গিয়েছে। এই সময়ে আল্লাহর দরবারে উনি প্রার্থনা করলেন, যেহেতু ওনার কোনো সন্তান হয়েছিল না, কোনো সন্তান হয় না এখনও পর্যন্ত। তো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। তার কারণ হচ্ছে নবীরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ায় আসছে, আর নবীদের কাজই তাই যে আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত করবে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করতেছিলেন যে ওনার মৃত্যুর পরে তার এই নবুয়তের ওয়ারিস কে হবে। এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। যেই সন্তানটা হবে ধৈর্যশীল, এই রকম একটা পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেই স্ত্রী, অর্থাৎ ছোট স্ত্রী হযরতে হাজার আলাইহিস সালাম, এই হাজার আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। এই সন্তানের নাম রাখলেন ইসমাঈল, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিমের জীবনের উপর দিয়ে মহাপরীক্ষা চলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার জন্য। এখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সবথেকে প্রিয় যেই জিনিস, অর্থাৎ এই ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করতে করতে, কাঁদতে কাঁদতে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। এই সন্তানের উপরে এইবার চলে আসলো পরীক্ষা। আর পরীক্ষা হবেই না, বা হবেই না কেন, পরীক্ষা হবেই না কেন, আল্লাহ তাআলা মহাপুরস্কার দান করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মহাপুরস্কার দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমানদের পিতা বানাবেন, মুসলমানদের জাতির পিতা বানাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। শুধু মুসলমানদের জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আসবে
আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করেছেন, আর এই সন্তানের মাধ্যমেই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করবেন। সুতরাং পরীক্ষা তো হবেই। পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন পরীক্ষা নেমে আসলো, মহাপরীক্ষা, অত্যন্ত কঠিন পরীক্ষা। যেই পরীক্ষায় পাশ করা কোনো মানুষের জন্য সাধারণত সম্ভব হয় না, এই রকম মহাপরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে নেমে আসলো। সেই পরীক্ষা কি ছিল? সেই পরীক্ষা ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার আম্মাকে সহ ওই দূর মরুভূমির ভিতরে রেখে আসা। এইটাই ছিল কঠিন পরীক্ষা। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, তোমার এই পুত্রকে তার মা সহ অমুক স্থানে রেখে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব করেন নাই। শিশুপুত্র ইসমাঈলকে নিয়ে, তার মাকে নিয়ে, আম্মাকে নিয়ে কিছুই বলেন নাই, এই দুইজনকে নিয়ে রওনা হয়ে গিয়েছেন। সাথে পথ প্রদর্শক হিসাবে কাজ করতেছেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। এই জিবরিল আমিন আলাইহিস সালাম এনাদেরকে নিয়ে যাচ্ছেন, পথ চলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূর যায়, জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, এইখানে কি আমরা অবতরণ করব? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলে যে না, সামনে চলেন, সামনে অগ্রসর হন। এইভাবে অগ্রসর হতে 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 মক্কাতুল মুকাররমা এইখানে যখন আসছে, এইখানে আসার পরেই হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম নির্দেশ দিলেন যে তোমার পুত্র এবং তোমার স্ত্রীকে এই স্থানে তুমি রেখে দাও। ঠিক যেই স্থানে কাবা, ওই কাবা ঘরের ওই স্থানেই, ওই সময় কাবা ঘর ওইখানে ছিল না। হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তাআলা এই কাবাকে তুলে নিয়ে গিয়েছিল। এই কাবা ঘর যেই স্থানে ছিল, এইখানে এই মরুভূমির ভিতরে একটা মানুষ নেই, কোনো কিছু নেই, গাছপালা নেই, পানি নেই, খাবার দাবার কোনো কিছু নেই। এই নির্জন এলাকায় হযরতে হাজার আলাইহিস সালাম এবং তার এই শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে রাখার নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের দুইজনকে নামালেন। তারা দুইজন নামলো, ওইখানে অবস্থান করলো। অবস্থান করার পরে কোনো এসে পাওয়া যায় যে উনি 3 দিন এখানে অবস্থান করেছিলেন, আর কোনো এসে পাওয়া যায় না, ওইখানে নামাই দিয়েই উনি রওনা হয়েছিলেন। তা হযরতে হাজার আলাইহিস সালাম দেখেন, হাজার আলাইহিস সালামের বয়স তখন মাত্র 22-23 বছর। মাত্র 22-23 বছরের এই একটা মহিলা, আর যে ছিল রাজকন্যা, মিশরের বাদশার মেয়ে, এই রাজকন্যা একে এই জায়গায়, এই নির্জন স্থানে, যেই জায়গায় কোনো মানুষ নেই, জন নেই, কোনো কিছু নাই, কত বড় মহাপরীক্ষা! কি পরীক্ষা! যদি আমরা একটু চিন্তা করি তাহলে বোঝা যায় যে কত বড় মহাপরীক্ষা। এইখানে রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা হয়েছেন, সেই ফিলিস্তিনের দিকে রওনা হয়ে গেছেন। যখন উনি বাড়ির দিকে রওনা হয়েছেন, উঠে করে উনি বাড়ির দিকে চলতেছেন, হযরত হাজার আলাইহিস সালাম যখন বুঝতে পারছেন যে ইব্রাহিম আমাদেরকে এইখানে রেখে উনি বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছেন, এটা যখন অনুভব করতে পারছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিছু ছুটা শুরু করছেন যে হে ইব্রাহিম, তুমি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছ? তুমি আমাদেরকে এখানে কোথায় রেখে যাচ্ছ? আতাতরুকুনা, তুমি কি আমাদেরকে এই এমন এক জায়গায় রেখে যাচ্ছ লাইসা ফিহা ইনসানুন, এইখানে কোনো একজন মানুষ নাই, লাইসা ফিহা শাজারুন, এইখানে কোনো গাছ নাই, লাইসা ফিহা নাহরুন, এখানে কোনো পানি নাই, এখানে একটু ছায়া দেওয়ার মতন কোনো একটা গাছ পর্যন্ত নাই। আতাতরুকুনা, তুমি কি আমাদেরকে এইখানে রেখে যাচ্ছ? এই নির্জন এলাকায় আমাদেরকে রেখে যাচ্ছ? এইভাবে হযরতে হাজার আলাইহিস সালাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলতেছেন, আর এই সমস্ত কথা বলতেছেন।
বলতে বলতে প্রায় 3 কিলোমিটার দূর, যেইখানে বর্তমান কুদাই নামক যেই জায়গা, ওইখানে যখন আসছেন তখন হাজার আলাইহিস সালাম মনে করলেন ইনি তো আল্লাহর নবী, যে কাজ করেন আল্লাহর হুকুমেই করেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করেন না, তাহলে এইটাও মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছে আমাদেরকে এইখানে রেখে যাওয়ার জন্য। তখন হযরতে হাজার আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, আমারাকাল্লাহু বিহাদা, আল্লাহ তাআলা কি তোমাকে আমাদেরকে এইখানে রেখে যাওয়ার জন্য আদেশ দিয়েছে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু ঘাড় নেড়ে উত্তর দিয়েছিল, নাম, হ্যাঁ। এতটুকু কথা বলেছিল, শুধু এতটুকু কথা বলেছিল। এই সময় কি কথা বলার কি কোনো শক্তি থাকে, কোনো কিছু উচ্চারণ করার কোনো শক্তি থাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এতটুকু বললেন, নাম, হ্যাঁ, আমাকে আল্লাহ তাআলা এইখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যখন এ কথা বলছেন, এইবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু পুত্র, তার মাকে সহ এই নির্জন স্থানে রেখে উনি রওনা হয়ে চলে যাচ্ছেন। কত বড় কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালাম বলল যে এইখানে তোমার শিশু পুত্র ইসমাইল এবং তার মাতা হাজারকে রেখে দাও, তখন উনি বলেছিল যে এই জায়গায় রেখে দিব, কোনো মানুষ নেই, কোনো জন নেই, কিছুই নাই। দেখেন, নিজের ব্যাপারে জিবরিল আমিন আলাইহিস সালাম সাহায্য করতে চেয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য নেন নাই। কিন্তু সন্তানকে আর স্ত্রীকে যখন রেখে যাচ্ছেন, তখন উনি বলতেছেন এই জায়গায় রেখে যাব। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম একটা সুসংবাদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শোনাইছিল, সেইটা হচ্ছে যে আল্লাহ তাআলা তার ঘরকে এই পুত্রের দ্বারা নির্মাণ করবেন, তুমি চিন্তার কোনো কারণ নাই, তুমি এইখানে রেখে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে রেখে রওনা হয়ে চলে গিয়েছেন, ওই কুদাই পর্যন্ত ওইখানে গিয়েছেন। ওইখানে যাওয়ার পরে হাজার আলাইহিস সালাম জিজ্ঞেস করলো যে আল্লাহ কি এইখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? তখন উনি শুধুমাত্র বলেছিল, নাম, হ্যাঁ। এইখানে হাজার আলাইহিস সালামের ঈমান দেখেন, মাত্র 22-23 বছরের একটা মহিলা, সে এই নির্জন জায়গায়, মরুভূমি, চারিদিকে মরুভূমি আর মরুভূমি, একটা মানুষ তো দূরের কথা, মানুষের ছায়া পর্যন্ত নাই, চারিদিকে পাহাড় আর পাহাড়, বালু আর বালু, তাই ছাড়া আর কোনো কিছুই চোখে আসে না। এই জায়গায় যখন ছেড়ে দিয়ে যাচ্ছেন, তখন হযরতে হাজার আলাইহিস সালাম যখন বুঝতে পারছেন যে আল্লাহ তাআলার নির্দেশ এইটা, তখন উনি বললেন, ইদান লাই ইউযাইয়ুনাল্লাহ, তখন বলতেছেন যে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন হাজার আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে এইবার পিছনের দিকে ফিরে চলে আসলেন, নিজের পুত্রের দিকে চলে আসলেন। পুত্রকে তো এইখানে রেখে গিয়েছেন। হযরতে হাজার আলাইহিস সালাম এইখানে চলে আসলেন। একটু চিন্তা করলে বোঝা যায় যে হযরতে হাজার আলাইহিস সালাম এইখানে এই শিশু পুত্রটাকে কোলে করে নিয়ে এইখানে বসে আছে। চারিদিকে পাহাড় আর পাহাড়, চারিপাশে পাহাড়, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়। যারা এখন হজ উমরায় যান তারাও দেখেন যে কিভাবে চারিপাশ দিয়ে পাহাড়, এই পাশে বাদশার বাড়ি জাবালে আবু কুবাইসের উপরে, এই পাশে সাফা পাহাড় কেটে সমান করে দেওয়া হয়েছে, এই পাশে মারোয়া পাহাড়ও কেটে সমান করে দেওয়া হয়েছে, মারোয়া পাহাড় নেই। এ পাশে রয়েছে ইমারতুত তাওহীদ, যেই জায়গায় ওইখানে রয়েছে জাবালে উমর, অর্থাৎ এই পাহাড়ের নাম ছিল হচ্ছে জাবালে উমর। এই পাশে পাহাড় ছিল, চারিপাশ দিয়ে পাহাড়, মাঝখানে একটু জায়গা। এই জায়গাটুকুতে হযরতে হাজার আলাইহিস সালামকে রেখে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গিয়েছেন এই শিশুপুত্রকে কোলে করে নিয়ে। কি অবস্থা, কোন অবস্থায় তিনি বসে আছেন। দিন চলে গেল, দিন চলে যাওয়ার পরে যখন রাত্রে আসলো, রাত্রে আসার পরে কি অবস্থা, অন্ধকার রাত,
চারিদিকে ধুধু অন্ধকার, অন্ধকার ছাড়া আর কিছু নাই, কালো পাহাড় ছাড়া আর কিছু নাই। কিভাবে এই মহিলা এইখানে অবস্থান করতেছেন? কোনো মানুষ নাই, জন নাই, কোনো কিছুই নাই। কোন অবস্থায় এই মহিলা এইখানে অবস্থান করতেছেন? আর এই মহিলা কেউ স্বাভাবিক মহিলা, যে হচ্ছে রাজকন্যা, রাজমহলে যে লালিত পালিত হয়েছে, এই রকম একটা মহিলা এইখানে বসে একা একা এই শিশু সন্তানকে কোলে করে নিয়ে বসে আছেন। কিভাবে রাত কাটাচ্ছেন? না আছে কোনো আলোর ব্যবস্থা, না আছে বাতির ব্যবস্থা, কোনো কিছুর কোনো ব্যবস্থা নাই। কোন অবস্থায় এই মহিলা এইখানে কাটাচ্ছেন? কেমন যেন ওই আকাশের তারকাগুলো এই হাজার আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামকে দেখে কেমন যেন তাদের সাথে সহানুভূতির আলাপ করতেছে। কেমন যেন হাজার আলাইহিস সালামের জন্য তারা ক্রন্দন করতেছে। একে, এই মহিলাকে, এই শিশু সন্তানকে এই গভীর রাতে এইখানে কিভাবে এরা অবস্থান করতেছে? কত বড় কঠিন অবস্থা, চিন্তা করেন, কত বড় কঠিন অবস্থা। এই অবস্থার ভিতর দিয়ে তার রাত কিভাবে কাটছে? রাত্রে শুয়ে শুয়ে তার কি ঘুম আসছে? যদি কেউ দূরে কোনো জায়গায় অবস্থান করে আর এই রকম পরিস্থিতি হয়, সে কি ভয়ে ঘুমাতে পারবে? কখনো পারবে না। কত বড় কুরবানি, কত বড় কুরবানি, চিন্তা করে দেখেন কি পরিমাণ কুরবানি। এই পরিমাণ কুরবানি হযরতে হাজার আলাইহিস সালাম দিচ্ছেন, এই পরিমাণ কুরবানি হযরতে ইসমাইল আলাইহিস সালাম দিচ্ছেন। আর তাদের কুরবানির ফসল আজ পবিত্র মক্কা নগরী। তাদের কুরবানির ফসল আজ পবিত্র মক্কা নগরী। তাদের এই কুরবানির বরকতে তাদের এই পরিবারে জন্মগ্রহণ করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইখানে অবস্থান করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামান্য কিছু খাবার দিয়ে গেছেন, সামান্য কিছু খাবার, খেজুর, এই খাবারগুলো শেষ হয়ে গেছে। মাত্র 3 দিন এই খাবার ছিল, 3 দিন পরে এই খাবার শেষ। যে পানি ছিল এই পানিটুকু পর্যন্ত শেষ হয়ে গেছে, আর কোনো কিছু নাই। চলে আসলো হাজার আলাইহিস সালামের জীবনে মহাপরীক্ষা। কত বড় কঠিন পরীক্ষা! কোনো কিছুই নাই, খাবার দাবার কোনো কিছু নাই, কিভাবে চলবে? কত কঠিন অবস্থার ভিতর দিয়ে কাটতেছে। ওই শিশুকে কিছুই খাওয়াইতে পারতেছে না, সে ছটফট করতেছে, ক্রন্দন করতেছে, এমনভাবে ক্রন্দন করতেছে, ক্রন্দন করতে 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 এমন এক পর্যায়ে চলে আসছে যে কান্না করার মতন শক্তিও ইসমাইলের নাই। সে কান্নাও করতে পারতেছে না, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে। হযরত হাজার আলাইহিস সালাম তখন মনে করলেন যে আমার কোলে আমার এই শিশু এই অবস্থায় মারা যাবে। ওই শিশুকে ওইখানে, ওই মরুভূমির জমিনের উপরে ওইখানে নামায় রেখে হযরতে হাজার আলাইহিস সালাম ছুটলেন, পূর্ব দিকে ছুটলেন। পূর্ব দিকে যে পাহাড় অবস্থিত, এই পাহাড়ের নাম হচ্ছে সাফা পাহাড়। উনি দৌড়ায় যে এই সাফা পাহাড়ের উপরে উঠলেন। সাফা পাহাড়ের উপরে উঠে দেখতেছেন কোনো মানুষজন বা কোনো কিছু, কোনো প্রকার সাহায্যের কোনো আভাস পাওয়া যায় কিনা। উনি সাফা পাহাড়ের উপরে উঠে দেখতেছেন, চারিদিকে তাকাচ্ছেন, কিন্তু কোনো কিছুই দেখতে পারতেছেন না। মনে করতেছেন কোনো পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা, কোনো কিছুই নাই। ধুধু মরুভূমি, শুধু বালুর, উত্তপ্ত বালুর উপরে যখন রোদের কিরণ পড়ছে, দূর থেকে দেখা যায় যেন পানি আর পানি, কিন্তু আসলে তো ওইটা পানি নয়। হযরতে হাজার আলাইহিস সালাম ওই সাফা পাহাড়ের উপরে একবার ওই দিকে তাকাচ্ছেন, একবার এই দিকে তাকাচ্ছেন, আর একবার নিজের সন্তানের দিকে তাকাচ্ছেন। সন্তানের দিকে তাকাচ্ছেন, সন্তান বেঁচে আছে কি বেঁচে নাই, মারা গেল কি অবস্থা, এইভাবে একবার সন্তানের দিকে তাকাচ্ছেন। তখন উনি ওই সাফা পাহাড়ের থেকে আবার নামলেন। নেমে একেবারে সোজাসুজি পাহাড় রয়েছে, মারওয়া পাহাড়। এইবার সাফা পাহাড়ের থেকে যখন নামছেন, নামার সঙ্গে সঙ্গে যখন উনি নিচে নামছেন, নিচে নামার সাথে সাথে ওনার ছেলেকে আর নজরে আসতেছে না। ছেলেকের দিকে তাকায় দেখে ছেলেকে দেখা যাচ্ছে না। তখন উনি ওইখান থেকে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ের পাদদেশ গুড়া পর্যন্ত গিয়েছেন। সাফা পাহাড়ের নিচের থেকে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ের নিচ পর্যন্ত উনি গিয়েছেন, যে ওইখান থেকে মারওয়া পাহাড়ে উঠছেন। তা এই সাফা এবং মারওয়া পাহাড়ের যেই জায়গাটুকু, এই জায়গাটুকু প্রত্যেক হাজী সাহেবদের দৌড়ানো লাগে, যেহেতু হাজার আলাইহিস সালাম এইখান থেকে দৌড় দিয়েছিল। হাজার আলাইহিস সালাম এইখান থেকে দৌড় দিয়েছিল, সাফা পাহাড়ের থেকে নেমে মারওয়া পাহাড়ে যাওয়ার জন্য উনি দৌড় দিয়েছিলেন।
আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে যে এইটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি হজ করবে, উমরা করবে, তার এইখানে দৌড়াইতেই হবে, না দৌড়াইলে তার হজও হবে না, তার উমরাও হবে না। এই মারওয়া পাহাড় পর্যন্ত দৌড়াই গিয়েছেন, দৌড়ায় যায় মারওয়া পাহাড়ে উঠছেন, মারওয়া পাহাড়ের উপরে উঠে চারিদিকে তাকাচ্ছেন, কিন্তু কোনো সাহায্যের কোনো আভাস নাই। আবার উনি মারওয়া পাহাড় থেকে নামছেন, মারওয়া পাহাড় থেকে নেমে আবার উনি দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে সাফা পাহাড়ের পাদদেশ পর্যন্ত আসছেন, এরপরে আবার সাফা পাহাড়ে উঠে গেছেন। তাহলে এইভাবে উনি একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, শেষ পর্যায়ে এইভাবে 7 বার দৌড়ায় মারওয়া পাহাড়ের উপরে 7ম বারে মারওয়া পাহাড়ের উপরে উনি অবস্থান করতেছিলেন। যখন মারওয়া পাহাড়ের উপর অবস্থান করতেছিলেন আর উনি দাঁড়িয়ে থাকতে পারেন নাই, সেই শক্তি আর শরীরে নাই, দাঁড়িয়ে থাকতে পারেন নাই, পড়ে গিয়েছেন। পড়ে যেয়ে কেমন যেন কায়ত হয়ে ছেলেটার দিকে একবার তাকায় দেখতেছেন যে এই শেষ মুহূর্তে আমি ছেলেটাকে একটু দেখে নিই, ছেলের কি অবস্থা, ছেলে বেঁচে আছে না মারা গিয়েছে। এই ছেলের দিকে তাকিয়েছেন, ছেলের দিকে তাকিয়ে দেখছেন। যখন ছেলের দিকে তাকিয়েছেন, তাকানোর সঙ্গে সঙ্গে দেখেন ওই স্থানে একজন লোক দাঁড়ানো। উনি একটা আওয়াজ দিয়েছেন। যখন আওয়াজ দিয়েছেন, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে উনি তখন মনে করলেন যে এ তো মানুষের আওয়াজ, কেউ কি সাহায্য করার জন্য আসছে। তখন উনি ওই দিকে তাকায় দেখেন একটা লোক দাঁড়ানো। যখন একটা লোক দাঁড়ানো দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে ওইখানে উনি দৌড়ায় চলে গিয়েছেন, উঠে দৌড়ায় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা জিজ্ঞেস করতেছে, মান আংতি, তুমি কে? ওই লোকটা জিজ্ঞেস করতেছেন, ওই লোকটাকে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, মান আংতি, তুমি কে? তখন হযরতে হাজার আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, আনা উম্মু ওয়ালাদি ইব্রাহিম, আমি ইব্রাহিমের ছেলের মা, আমি ইব্রাহিমের ছেলের মা। এ কথা বললেন কেন? হযরতে হাজার আলাইহিস সালাম জানেন এ হয়তো কোনো সম্মানীয় ফেরেশতা হবে, তাই ছাড়া এই জায়গায় তো আর কেউ আসতে পারে না, এই মরুভূমির ভিতরে আর কেউ আসতে পারে না, এ নিশ্চয়ই কোনো সম্মানীয় ফেরেশতা হবে। তা ফেরেশতা কুলের ভিতরে ইব্রাহিমের নাম প্রসিদ্ধ, ইব্রাহিমকে সমস্ত ফেরেশতারা চেনে। এই জন্য উনি বললেন যে আমি ইব্রাহিমের ছেলের মা। যাই হোক, ওইখানে যখন আসছেন, আসার পরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওইখানে আসার পরে, এই কুরবানির পরে জিবরিল আমিন আলাইহিস সালাম নিজের পা দিয়ে মাটিতে আঘাত করছেন। জিবরিল আমিন আলাইহিস সালামের পায়ের আঘাত, কত বড় শক্তিধর ফেরেশতা, এই ফেরেশতার পায়ের আঘাত, এই পায়ের আঘাতে জমিন ফেটে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আর ওইখান থেকেই পানি উঠা শুরু হয়ে গেছে, যখন পানি উঠা শুরু হয়ে গিয়েছে, পানি উঠা শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হাজার আলাইহিস সালাম এর নজর যখন পানির দিকে পড়ছে, খুশিতে চারিদিকে পাথর জমা, পাথর দিয়ে দিয়ে পানিটাকে আটকানোর ব্যবস্থা করতেছে। নিজের কাছে যে পাত্র ছিল, এই পাত্র সর্বপ্রথম ভরেছে, ভরার পরে পাত্র তো পরিপূর্ণ হয়ে গেছে, এখন পানি রাখবে কি করে? মনে করছে যে এই পাথর দিয়ে একটু আটকায় যদি রাখি, এত সুন্দর পানি, স্বচ্ছ পানি, এই পানি দেখে সে আশ্চর্য হয়ে গিয়েছে। চারিপাশ দিয়ে পানি, এই পানিগুলোকে আটকাচ্ছে আর বলতেছে ঝম 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 ঝম। ইব্রানি ভাষায় ঝম ঝম মানে থেমে যাও, থেমে যাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের আম্মার প্রতি রহম করুক, উনি যদি এই পানিকে এইভাবে আটকায় না রাখতেন, তাহলে এই পানি এইভাবে প্রবাহিত হয়ে সারা দুনিয়া প্লাবিত হয়ে যেত। তো হযরতে হাজার আলাইহিস সালাম এই পানিকে আটকায় রাখলেন। এইটা হলো এখন বর্তমান সেই বীরে জমজম, যেই জমজমের পানি আমরা পান করে থাকি। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আজ হাজার আলাইহিস সালামের কুরবানির ফসল হচ্ছে জমজমের পানি। এই জমজমের পানি, পৃথিবীতে এই রকম পানি আর কোথাও নাই। পৃথিবীতে এই পানি, এই একটাই মাত্র পানি আছে, জমজমের পানি। এই পানি এত সুন্দর, এত উপকারিতা, এ বলে শেষ করা যাবে না।
এমনকি জান্নাতি পানির থেকে উত্তম পানি হচ্ছে জমজমের পানি। কারণ কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সিনা চাক করা হয়েছিল, বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়েছে 4 বার। 4 বারের প্রত্যেকবারই যখন বক্ষ বিদীর্ণ করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার জন্য যেই সমস্ত উপকরণের প্রয়োজন, যেই সমস্ত ম্যাটেরিয়ালস যা লাগে, এইগুলোকে জান্নাত থেকে আনা হয়েছিল। ছুরি, তারপরে প্লেট, তারপরে কাপড়, যেইগুলো যা দরকার সব জান্নাত থেকে আনা হয়েছিল, কিন্তু পানি জান্নাত থেকে আনা হয় নাই। এইগুলো দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে অপারেশন করে জমজমের পানি দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট মুবারককে, ওই দেহের ভিতরে সেই হৃৎপিণ্ড হার্টকে পরিষ্কারভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার লাগিয়ে দিয়েছিল জিবরিল আমিন আলাইহিস সালাম। তখন এই জমজম পানি ব্যবহার করেছিল, জান্নাত থেকে পানি আনে নাই। তাহলে কত বড় মর্যাদাবান পানি, কত বড় দামি পানি, এ পৃথিবীতে আর কোথাও নাই। এই পানির ভিতরে আল্লাহ তাআলা, আর এই পানির ভিতরে আল্লাহ তাআলা 3টে উপাদান দিয়েছেন, প্রধান 3টে উপাদান। একটা হচ্ছে পিপাসা দূর হয়ে যায়, আর একটা হচ্ছে খাবার ক্ষুধা দূর হয়ে যায়, তৃতীয় নম্বর হচ্ছে অসুস্থতা দূর হয়ে যায়, রোগ দূর হয়ে যায়। তাহলে এই 3টে জিনিস যেই খাবারের ভিতরে থাকে, আর কোনো খাবারের প্রয়োজন হয়, পিপাসা নেই, ক্ষুধা নেই, রোগ মুক্তি, শরীরের যত পুষ্টি, সমস্ত পুষ্টি এই এক পানির থেকে হয়ে যায়। তাহলে এই পানি আল্লাহ তাআলা বের করে দিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরতে হাজার আলাইহিস সালামের কুরবানি। এই কুরবানির জন্য এই পানি আল্লাহ তাআলা বের করে দিলেন। কুরবানির পরেই সমস্ত কিছু হয়। আল্লাহ তাআলা যদি চাইতেন আগের থেকেই পানি দিয়ে দিতে পারতেন, কিন্তু দেননি তো। কুরবানি না করা পর্যন্ত আল্লাহ তাআলা পানি দেন নাই। কি পরিমাণ কুরবানি, কত কষ্ট! এই কষ্টের পরে, এই কুরবানির পরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে এমন পানি দিয়েছেন যে সমগ্র বিশ্বের মানুষ এখন সেই পানি পান করতেছে। বিন্দুমাত্র এই পানির কমতি হয় না, বিন্দুমাত্র এই পানির কমতি হয় না। প্রত্যেক দিন 59 কোটি লিটার পানি প্রত্যেক দিন ওই কূপের থেকে তোলা হয়। 59 কোটি লিটার পানি প্রত্যেক দিন এই কূপ থেকে প্রত্যেক দিন উত্তোলন করা হয়। কি পরিমাণ পানি উত্তোলন করা হয়! এবং প্রত্যেক হাজী সাহেবরা পান করে, যারা উমরা করতে যায় তারা পান করে। আসার সময় প্রত্যেকে তার দেশে এই পানি নিয়ে চলে আসে। এই কুরবানির ফসল হচ্ছে এই পানি। যাই হোক, এই কূপের মাধ্যমে, এই কূপের পানির মাধ্যমে এই মক্কা, পবিত্র মক্কা শরীফের গোড়াপত্তন, এইখানে এই মক্কার গোড়াপত্তন, মক্কা শরীফের আবাদ, মক্কা প্রতিষ্ঠিত হলো এই কূপের মাধ্যমেই। এই কূপের পানির মাধ্যমেই এইখান থেকে এই মক্কা প্রতিষ্ঠিত হলো। কিভাবে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালাম এইখানে অবস্থান করলেন। বনি জুরহাম গোত্রের কিছু লোক এইখানে এসে ওরা কোনো এক জায়গায় যাচ্ছিল। এই জায়গায় এই পানি দেখে ওরা ওইখানে বসে গেল। ওইখানে তারা বসে পড়লো, বসে পড়ে এই পানি পান করলো। পানি দেখে, এই পানির এই অবস্থা দেখে তারা এইখানে বসবাস স্থাপন করলো। হযরতে হাজার আলাইহিস সালামের থেকে তারা বলল যে আমরা এইখানে থাকতে চাই, তোমার যদি অনুমতি হয় তাহলে তুমি আমাদেরকে এইখানে একটু থাকতে দাও। তখন বলল যে হ্যাঁ, থাকার অনুমতি আছে, কিন্তু পানির মালিকানা এইটা তোমাদেরকে দেওয়া হবে না। জমি যা আছে তোমরা মালিকানায় নিয়ে নিতে পারো, কিন্তু পানির মালিকানা দিয়ে দেওয়া হবে না। এই পানি এইটা এইখানে এইভাবেই থাকবে। যাই হোক, এইখান থেকে এই বনি জুরহাম গোত্রের লোকেরা এইখানে বসবাস শুরু করলো। এই তো গেল মহাপরীক্ষা। এইখান থেকে এই বনি জুরহামিদের এইখানে বসবাস শুরু হলো। পরবর্তীতে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে এই বনি জুরহামির এক মেয়ের বিবাহ হয়। এইভাবেই এইখান থেকে এই মক্কা গড়ে ওঠে। এই মক্কা গড়ে ওঠার আগে এরপরে আরেক কুরবানি, যেই কুরবানির কথা আপনারা সবাই জানেন, যেই কুরবানি, এই কুরবানি কিভাবে হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পুত্র ইসমাঈল আলাইহিস সালাম মায়ের কাছে অবস্থান করতেছেন, মায়ের কাছে থাকতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম তুমি কুরবানি করো, হে ইব্রাহিম তুমি কুরবানি করো। 7 তারিখের রাত, কত তারিখ? জিলহজ মাসের 7 তারিখের রাতে উনি স্বপ্নে দেখলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে 100 দুম্বা কুরবানি করে দিলেন।
এরপরে স্বপ্নে দেখলেন যে ইব্রাহিম তুমি কুরবানি করো। এর পরের দিন উনি ঘুম থেকে উঠে 100 গরু কুরবানি করে দিলেন। এর পরের দিন আবার স্বপ্নে দেখলেন, না 6 তারিখের রাতের স্বপ্নে দেখেছিল, 6 তারিখের সর্বপ্রথম স্বপ্নে দেখেছিল, ঠিক আছে 7 তারিখেই স্বপ্নে দেখেছিল, 7 তারিখে স্বপ্নে দেখেছিল, 8 তারিখে স্বপ্নে দেখেছিল। এরপরে 9 তারিখে আবার স্বপ্নে দেখলো যে ইব্রাহিম, 8 তারিখে আবার স্বপ্নে দেখলো যে ইব্রাহিম তুমি কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠে আবার উনি 100 উট কুরবানি করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে হয় নাই, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। আল্লাহ তাআলা এই ঘটনাকে কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সাহয়া ক্বালা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নে দেখার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই অবস্থান করতেন কোথায়? ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে উনি রওনা হয়ে আসলেন পবিত্র মক্কা নগরীতে। মক্কায় যখন আসলেন, আসার পরে ওনার যখন ছেলে তার পিতাকে দেখছে, এতদিন পর ছেলে আসছে, বহুদিন পর ছেলের কাছে পিতা আসছে, ছেলে কত বড় খুশি চিন্তা করেন, পিতাও কত বড় খুশি, এতদিন পরে ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পিতার মনে কত আনন্দ। কিন্তু আজ পিতা আসছে কিসের জন্য? ছেলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নয়, ছেলেকে জবাই করার জন্য, ছেলেকে আল্লাহর নামে উৎসর্গ করার জন্য ফিলিস্তিন থেকে ছুরি এবং দড়ি সাথে করে নিয়ে আসতেন। কত বড় কঠিন পরীক্ষা চিন্তা করা যায়, যে কত বড় কঠিন পরীক্ষা। যেই এই কলিজার টুকরা সন্তান, যাকে 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার মাধ্যমে আল্লাহ তাআলা যেই সন্তান দিয়েছেন, এই সন্তানকে জবাই করার জন্য নিজের সাথে করে ছুরি এবং দড়ি সেই ফিলিস্তিন থেকে নিয়ে চলে আসছেন। এসে মাকে কিছু বলেন নাই, ছেলেকে নিয়ে রওনা হয়েছেন কোথায়? ওই সেই মিনার দিকে। মিনার দিকে যখন রওনা হয়েছেন, আপনারা জানেন ঘটনা বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে পথিমধ্যে 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছিল। এই 3 জায়গায় পাথর মেরে এই ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে পৌঁছায় গিয়েছেন। 3 জায়গায় পাথর মেরে শয়তানকে তাড়িয়ে দিয়ে মিনার ময়দানে পৌঁছায় গিয়েছেন। মিনার ময়দানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই জায়গায় যে ছেলের সঙ্গে পরামর্শ করতেছে, ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে পুত্র বলতেছে, ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তাই তাড়াতাড়ি পালন করুন। ইফআল মা তুমার, ইয়া আবাতি ইফআল মা তুমার। আরবি গ্রামার অনুযায়ী দেখে এই জায়গায় যেই সমস্ত ভাইরা আরবি বোঝেন তারা ইয়া আবাতি ফাল, এইখানে আবাতি ফাল এমনই একটা শব্দ আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। এই তা যে সরাসরি ফার সঙ্গে মিলিত হয়েছে, ইয়া আবাতি ফাল, এইখানে মাঝখানে একটা আলিফ আছে, কিন্তু এই আলিফটা উচ্চারণ হয় নাই। আরবি গ্রামের কায়দা অনুযায়ী এই আলিফটা উচ্চারণ হয় না। এইখানে এই শব্দটা ইয়া আবাতি ফাল, হে আমার পিতা, জলদি করে তাড়াতাড়ি করে আপনি পালন করুন যা আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন। এই ছোট্ট বাচ্চা ছেলে এই শিক্ষা কে দিয়েছে? এই শিক্ষা কার থেকে পেয়েছে? এই শিক্ষা তার মা দিয়েছে। ওই মরুভূমির ভিতরে বসে বসে তার মা এই আদর্শবান পুত্রকে গড়ে তুলেছে। পিতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, আল্লাহ কোথায়, আল্লাহকে, আল্লাহর পরিচয় তুলে দিয়েছে। আল্লাহর জন্য সমস্ত কিছু করতে হবে। মরুভূমির ভিতরে আমরা কাটাচ্ছি, কিভাবে, কি জন্য কাটাচ্ছি? একমাত্র আল্লাহর জন্য কাটাচ্ছি। এইভাবে এই পুত্রকে গড়ে তুলেছে। গড়ে তোলার পরেই না, নিজের জীবন দেওয়ার সময় সে কাল বিলম্ব করে নাই, সে সঙ্গে সঙ্গে বলে ফেলছে, হে আমার সম্মানীয় পিতা, অতি শীঘ্রই আপনি ওই হুকুম পালন করেন যা আপনাকে আল্লাহ আদেশ করেছে। কাল বিলম্ব করে নাই, সঙ্গে সঙ্গে কথা বলছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে আমার সন্তান, তুমি কি জানো, তুমি এত তাড়াতাড়ি রাজি হয়ে গেলে, তোমাকে আমি জবাই করব, এ কথা কি তুমি বুঝতে পারছো? তখন ইসমাইল আলাইহিস সালাম উত্তর করেছিল, হ্যাঁ আব্বা, অবশ্যই আমি বুঝতে পেরেছি, আমি আল্লাহর কাছে চলে যাব।
আমি এইখান থেকে তুমি যদি আমাকে জবাই করে দাও, আমি আল্লাহর কাছে চলে যাব। তোমার থেকে আল্লাহ উত্তম, আমি আমার আল্লাহর কাছে চলে যাব। আমি জান্নাতে চলে যাব, দুনিয়া থেকে জান্নাত উত্তম, আমি জান্নাতে চলে যাব। আমি বুঝতে পেরেছি, সুতরাং তুমি আমাকে তাড়াতাড়ি আল্লাহর হুকুম তুমি পালন করো, দেরি করে না, তাড়াতাড়ি পালন করো। ইসমাঈল আলাইহিস সালামের মন তখন মায়ের দিকে ছুটে চলে গিয়েছে। যেই মায়ের কাছ থেকে সে এই আদর্শ পুত্র হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, এই আদর্শ যে মায়ের কাছ থেকে শিখেছে, সেই মায়ের দিকে ইসমাঈল আলাইহিস সালামের মন ছুটে চলে গিয়েছে। তখন ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলতেছে যে, হ্যাঁ আমার পিতা, আমার মা আমার কথা জিজ্ঞেস করবে, আমার এই জামাটাকে আপনি খুলে রাখেন, আমার শরীর থেকে আমার এই জামাটাকে আপনি উঠায় রাখেন, খুলে রাখেন। আস্তে আস্তে জামাটাকে খুলতেছে আর বলতেছে, হে আমার পিতা, আমার মা যখন আমার কাছে আমার কথা জিজ্ঞেস করবে, আপনি আমার এই মৃতদেহ, এই শরীরকে ওইখানে নিয়ে যাবেন না, আমার মায়ের কাছে নিয়ে যাবেন না, হয়তো আমার মা সহ্য করতে পারবে না, এইখানে আমাকে দাফন করে দিবেন। কিন্তু আমার এই রক্ত মাখা এই জামাটা, আমার এই জামাটাকে আপনি আমার মায়ের কাছে দিয়ে বলবেন, তোমার ছেলে আল্লাহর দরবারে চলে গিয়েছে, কিয়ামতের ময়দানে তার সাথে দেখা হবে, দুনিয়ায় আর দেখা হবে না। এইটাই ছিল ইসমাঈল আলাইহিস সালামের উত্তর। এইটাই ছিল ইসমাঈল আলাইহিস সালামের উত্তর। ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার পিতা, আমার হাত পাগুলোকে একটু মজবুত করে বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের হাত বাঁধতেছে, পুত্রের পা বাঁধতেছে। এই দৃশ্য কি সহ্য করা যায় যে নিজের পুত্রের গলায় ছুরি চালানোর জন্য নিজে পিতা নিজে পুত্রের হাত বাঁধতেছে, পুত্রের পা বাঁধতেছে? এই দৃশ্য এইখান থেকে গতদিন বলা হয়েছিল, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের কাছ থেকে চোখের পর্দা তুলে দিয়েছেন, সমস্ত মাখলুক দেখতেছে। এই পুত্রকে শোয়াইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কিভাবে শোয়াইছে? নিজের কোলের উপরে শোয়াইছে, ভুট করে, ওয়াতাল্লাহু লিল জাবিন, একেবারে ভুট করে কায়দ করে এইভাবে শোয়াইছে। শোয়ায়ে এক হাত দিয়ে পুত্রের মাথা ধরা, এইভাবে মাথা ধরেছে, মাথার চুল ধরেছে, আর এক হাত ওই গলার দিকে দিয়ে এইভাবে ছুরি দিয়ে এইভাবে ছুরি চালাচ্ছে, এইভাবে ছুরি চালাচ্ছে, কোলের উপরে দিয়ে এইভাবে ছুরি চালাচ্ছে, কিন্তু ছুরিতে কাটতেছে না। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে দিয়েছে, আল্লাহর দরবারে কান্না শুরু করছে, হে আল্লাহ, তুমি কি ইব্রাহিমের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছো? তুমি যেইভাবেই আদেশ করেছো আমি তো সেইভাবেই পালন করতেছি, আমার পুত্রকে তো তোমার জন্যই জবাই করতেছি, কিন্তু কাটতেছে না কেন? হে আল্লাহ, তুমি কি ইব্রাহিমের প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছো? এইভাবে ক্রন্দন শুরু করে দিয়েছে। এমনকি ছুরিকে আবার ধার দিলেন, আবার কাটা শুরু করলেন। এই অবস্থার ভিতর দিয়ে গতদিনও বলা হয়েছে, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম, তোমার পুত্রকে আর জবাই করা লাগবে না, তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দেখাইছো। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালামকে ওই দুম্বা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করে দিলেন। এরপর আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার সত্যকে বাস্তবায়িত করে দেখাইছো। এই রকম যারা করবে, শুধুমাত্র তোমাকে আমি এই রকম প্রতিদান দিলাম এইটা নয়, এই রকম যারা করবে, ওয়াকাযালিকা নাজসিল মুহসিনিন, এই রকম তোমার মতন এইভাবে কুরবানি যারা করবে, তোমার সন্তানদের মধ্য থেকে যারা এরকম কুরবানি করবে, আমি তাদেরকে এই রাম প্রতিদান দান করব। এইটাই হচ্ছে কুরবানি, এইটাই হচ্ছে কুরবানির মূল শিক্ষা। কুরবানি নিজেকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য নিজেকে বিসর্জন দেওয়া, আল্লাহর জন্য বিসর্জন দেওয়া, নিজেকে বিসর্জন দেওয়া, নিজের সম্পদকে বিসর্জন দেওয়া, নিজের সন্তানকে বিসর্জন দেওয়া, সমস্ত কিছুকে বিসর্জন দেওয়ার নাম হচ্ছে কুরবানি, সমস্ত কিছুকে বিসর্জন দেওয়ার নাম হচ্ছে কুরবানি। আর এই সেই কুরবানিটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি কিভাবে করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুরবানি করেছেন, এই সমস্ত সম্পর্কে আলোচনা হয়েছে। আমাদের সামনে সেই কুরবানি
উপস্থিত হয়েছে, আমরা সবাই কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যাব। মাত্র কয়টা টাকা খরচ করে কুরবানি করতে হয়, একটা পশু খরিদ করে এই পশুর গলায় ছুরি চালানো, এইটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। মূলত পশুর গলায় ছুরি চালানো না, আমার নিজের গলায় ছুরি চালানো, এইটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। এই জন্য যেই সমস্ত ভাইদের উপরে কুরবানি ওয়াজিব তারা অবশ্যই কুরবানি করব। এখন হিসাব করলে দেখা যায় যে আমাদের সমাজে কাদের উপরে কুরবানি ওয়াজিব। বর্তমান আমাদের যে নেশাব আছে অর্থাৎ 90,000 টাকা, এই বছর হিসাব করা হয়েছে 90,000 টাকা পরিমাণ যদি সম্পদ কারোর কাছে থেকে থাকে, নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে। নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে কি বোঝায়? যা আমার প্রয়োজনের ভিতরে, আমার ব্যবহারের ভিতরে, আমার জীবন চলার জন্য যা প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিস বাদে এর অতিরিক্ত যদি 90,000 টাকার কোনো সম্পদ আমার কাছে থেকে থাকে তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব। এই সম্পদ ধরেন, আগেই বলা হয়েছে, এটা আপনাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে, একই পরিবারে যদি 5 জন ব্যক্তি থাকে, এই 5 জন ব্যক্তির প্রত্যেকের মালিকানাধীন, প্রত্যেকের নিজের যদি এই রকম 90,000 টাকা পরিমাণ সম্পদ থাকে তাহলে প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব। একই পরিবারের ভিতরেও যদি হয় তাহলে প্রত্যেক ওই 5 জনের পরেই কুরবানি ওয়াজিব। কমপক্ষে 5টা ভাগ গরু যদি হয় তাহলে 5 ভাগ, মহিষ হলে 5 ভাগ, ছাগল হলে এই উট হলে 5 ভাগ কুরবানি এই পরিবারের থেকে করা লাগবে। কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায়, এ কথা আমরা বারবার বলা সত্ত্বেও দেখা যাচ্ছে কি, ওই একই পরিবারের ভিতরে ধরেন একই পরিবারে নিজের স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব, নিজের ছেলে আছে ছেলের উপরে কুরবানি ওয়াজিব, ছেলের স্ত্রী আছে স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব, আরও ছেলে আছে সেই ছেলের উপরে কুরবানি ওয়াজিব, সেই ছেলের স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব। একেবারে আমরা যা দেখতেছি, কিন্তু উনি কুরবানি করেন কি? মাত্র 1 ভাগ কুরবানি করেন, মাত্র 1 ভাগ কুরবানি করেন। এই 1 ভাগ কুরবানির দ্বারা কুরবানি হবে না, ওই 5 ভাগই এই পরিবারের থেকে কুরবানি করতে হবে, 5 ভাগে এই কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আর আপনি এতটুকু সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন না, তা কিসের মুসলমান, কিসের ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের দাবি করেন, কিসের আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দাবি করি? কখনো না, কখনো না, এটা হতে পারে না। কুরবানি যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের কুরবানি করতেই হবে। একেবারে মাথা পিছু কুরবানি ওয়াজিব আমাদের সমাজে যদি হিসাব করা হয়, মাথা পিছু কুরবানি ওয়াজিব। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তার মালিকানাধীন এই 90,000 টাকা পরিমাণ না আছে। কি বলবো, বলতে গেলেই হয়ে যায়। এমনও জায়গা দেখা যায় যে আমরা যাদেরকে কুরবানির গোশত দিই, অনেক জায়গায় এরকম আছে যে তারা পরিষ্কার বলে কুরবানি ওয়াজিব তাদের উপরে, কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানির গোশত দেশে একজনে 7 কেজি কুরবানির গোশত পেয়েছে, 7 কেজি কুরবানির গোশত সে নিজে পেয়েছে। তা 7 কেজি কুরবানির গোশত যারা 1 ভাগ কুরবানি করে তারাও 7 কেজি গোশত রাখতে পারে না। কি 1 ভাগে কি 7 কেজি গোশত রাখা সম্ভব হয়? তারাও 7 কেজি গোশত রাখতে পারে না। কথার কথা বলতেছি, যদি ভাগ বড় হয় এটি হয় সে আলাদা কথা, কিন্তু কুরবানি না করে সে পাচ্ছে 7 কেজি গোশত, এ কি কুরবানি করবে? এমন কি এই কুরবানির গোশত বিক্রি করে দিচ্ছে। অনেক দেখা যাচ্ছে যে এই কুরবানির গোশত পেয়ে কুরবানির গোশত বিক্রি করে দিচ্ছে। এই রকম অবস্থা আমাদের এই সমাজে, এই রকম অবস্থা চলতেছে। সুতরাং এইগুলো না করি, এর থেকে ফিরে আসি। আমি বারবার কথা বলে থাকি যে আপনি এই কুরবানির জন্য 10,000 টাকা খরচ করবেন, 10,000 টাকা কুরবানির জন্য আপনি খরচ করবেন। এই 10,000 টাকায় কমপক্ষে 1 লাখ টাকার বরকত আগামী বছর আসার আগ পর্যন্ত আপনি পাবেন। এই 1 বছরের ভিতরে কমপক্ষে 1 লাখ টাকার বরকত আপনি পাবেন এই 1 বছরের ভিতরে। আর যদি এই কুরবানি না করা হয় তাহলে এই 10,000 টাকা আপনার কাছে থাকবে না, এই 10,000 টাকা আমার কাছে থাকবে না। এই 10,000 টাকা এই বছরের ভিতরেই আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু যাওয়ার সময় সে একা যাবে না, আরও অনেক কত গুণ যে নিয়ে চলে যাবে এ বলা যাবে না। এমন এক বিপদ এসে পড়বে, এমন এক সমস্যার ভিতরে পড়তে হবে যেই সমস্যার কারণে ওই দেখা গেল কি যে 1 লাখ টাকা চলে গিয়েছে।
এই জন্য কুরবানি সামনে আসছে, আমরা প্রত্যেকেই কুরবানি করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রোজা তো মানে গতকালকে থেকে শুরু হয়ে গেছে, গতকালকে থেকে শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন একেবারে আগামী শুক্রবার পর্যন্ত, যারা পারবে আগামী শুক্রবার পর্যন্ত রোজা রাখবে। তাহলে 2 দিন থাকলে শুক্রবারে একটা থাকবেন, বৃহস্পতিবার একটা থাকবেন।